বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং ভিউয়ার্স, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। গণিত শিক্ষা আলোচনা একটা গুরুত্বপূর্ণ কৌশল। এজন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের বলা হচ্ছে আলোচনার জন্য আপনারা আমাদের মনোহরদী অনলাইন স্কুলে লাইক কমেন্টস করবেন। আর বাসায় অভিভাবকদের সাথে শিক্ষার্থীরা আলোচনামূলক তথ্যের মাধ্যমে গণিত সম্পর্কে একটু জ্ঞানগুলা ক্লিয়ার করে নেবে। গণিত হচ্ছে একমাত্র একটা বিষয় যেখানে স্মৃতির প্রভাবটা কম। গণিত হচ্ছে একমাত্র বিষয় যেখানে স্মৃতির প্রভাব কম কিন্তু যুক্তির প্রভাবটা বেশি। তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি আমার হাতে একটা কী রকম একটা কালার আছে। এটা দেখতে কী আকার মনে হচ্ছে? সবাই একটু আইডেন্টিফাই করো, একটু দেখো তো এটা কী আকার। নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা একটা বৃত্তাকার। তো আজকের আলোচনা থেকে আমাদের চলে আসবে আমাদের একটু পাঠে চলে যায়, আমাদের পড়াশোনার পাঠে চলে যাই। আমি তোমাদের শ্রেণীর নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 8, যেটাকে বৃত্তের অধ্যায়, উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য 20-এর একটু তথ্য জানা আছে যা আমরা আগে ক্লাসগুলোতে পড়ে আসছি। এখানে আমি এটা আলোচনাটা না দেখে সরাসরি একটা চিত্র এঁকে দেখাই দিয়ে গেলাম। যেমন এটাকে বলা হচ্ছে ব্যাস, এটাকে ব্যাসার্ধ পরিধি। যে আলোচনার সুবিধার্থে আমাদের একটু তথ্য জানা দরকার। আমরা উপপাদ্যতে পরে চলে আসি। আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি, সেখানে আছে, দেখে মনে হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। আর ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে একটা কোণ উৎপন্ন পাওয়া গেল এ সি ডি কোণ, যাকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ। এ সি ডি কোণ কি? বহিঃস্থ কোণ। আমাদের একটা উপপাদ্য ছিল, আগে পড়ে আসছিলাম আমরা, যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হয় তো যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। এই জন্য আমরা লিখে নিলাম যে এ সি ডি কোণ সমান এ বি সি কোণ এবং বি এ সি কোণ। একটু মার্ক করে নেই, এই অংশটা এবং এই অংশটা, এটা আর এটা দুটো যোগ করলে এটা সমান হবে। এই হলো একটা তথ্য। আরও একটু উপপাদ্য কাজে লাগবে আমাদের এই প্রমাণটা করতে গেলে। যেখানে লিখলাম এসি, লিখে আমরা এটা দুটো দাগ দিলাম, এসি সমান এ বি। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজের বাহুদের বিপরীত অন্তঃস্থ কোণটি সমান হয়। যেমন বিপরীত কোণগুলো সমান হয়, যেমন এখানে আমরা এখানে লিখে রাখলাম যে এসি বাহুর বিপরীত কোণটা হলো এ বি সি কোণ। তাহলে আমরা কি পেলাম? এ বি সি কোণ। এটা লিখে নেই, যেহেতু এখানে এসি সমান এ বি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাই এ বি সি কোণ সমান এ সি বি কোণ। বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। চলো আমরা একটু উপপাদ্যে চলে আসি। আমাদের আজকের উপপাদ্যটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে একটা প্রশ্ন হলো, এখানে একটা লিখলাম যে বৃত্তটা আমরা আগে থেকে জানি একই চাপ। একটু চাপটা আরেকটু পড়ে নেই। যদি এখানে একটা কেন্দ্র ধরে, এটা যদি এখানে আরেকটা কেন্দ্র ধরে বৃত্ত আঁকা হয়, পরিধি যে কোনো বিন্দুতে হতে পারে। আমরা এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি। তাহলে এটা যদি যোগ করতেও পারি, নাও করতে পারে। এখানে দুটো চাপ হয়ে গেল। এখানে যদি বলি আমরা এ বি, একটা সি দিলাম আর একটা ডি দিলাম, তো এখানে দুটো চাপ পাওয়া গেল। একটা চাপ হলো এ সি বি, এ সি বি একটা চাপ, আর একটা চাপ হলো এ ডি সি একটা চাপ। এই দুটি চাপের মধ্যে প্রথমটা হলো এটা এইচে, এই উপরের বড় অংশটাকে, এটাকে বলা হচ্ছে অধিচাপ। এটাকে কি বলা হচ্ছে? অধিচাপ। আর এটাকে বলা হচ্ছে উপচাপ। একটাকে অধিচাপ বলা হয়, আরটাকে উপচাপ বলা হয়। তো আমাদের এখানে একই চাপ, একই উপচাপের উপর দণ্ডায়মান আমরা কাজটা লাগবে আমাদের। এটা একটু মুছে নিই আমরা একটু প্রমাণে।
তাহলে একই চাপটা চিনে গেলাম, আর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। আর একটা তথ্য লাগবে আমাদের, কেন্দ্রস্থ কোণ। এটা তো বৃত্তের কেন্দ্র, তো যদি এখানে চাপ হয়, এটা ছিল আমাদের কেন্দ্র, কেন্দ্র হলে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটাকে কি বলা হচ্ছে? কেন্দ্রস্থ কোণ। আর যদি আমাদের বৃত্তের পরিধির এখানে একটা কোণ হয়, এটা পরিধির, এটাকে বলা হচ্ছে পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ বলে। এটাকে কি বলা হয়? বৃত্তস্থ কোণ। সবাই একটু খাতা লিখে নাও, চিত্রটা এঁকে লিখে নাও, কোনটাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়, কোনটাকে বৃত্তস্থ কোণ বলা হয়। আমি আবার বলছি, এখানে এ বি সি, তাহলে আমরা বলতে পারবো এ ও বি কোণ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, এবং বৃত্তস্থ কোণ হলো এ সি বি। তো আমাদের আজকের উপপাদ্য অনুযায়ী আসছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্ক অনুযায়ী আমরা চলে যাব যে এই কোণটার সাথে এই কোণের যে সম্পর্কটা হবে, এটা, এই কোণটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে এই কোণের সমান হয়ে যাবে। এই হলো আমাদের আজকের উপপাদ্যের মূল বিষয়। আমরা একটু প্রমাণের বিশেষ নির্বাচনের দিকে চলে যাই। এখানে একটু উপপাদ্যটা পাশে লিখে রাখি। এখানে আমরা ধরতে পারি একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পরে এখানে একটা চাপ, আমাদের বইয়ের অনুযায়ী চিত্রটা এঁকে নিয়ে আমরা যাতে 3টা পয়েন্ট নিলাম। এখানে এ একটা পয়েন্ট, বি সি, এটা হলো আমাদের কেন্দ্র। এখানে হলো আমাদের, মনে করি বিশেষ নির্বাচনটা লিখে নেই, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এখানে আসলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলা যেতে পারে, অথবা আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। তো একই, যেহেতু বিসি চাপটা ধরবো, একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হবে, আমরা যেটা আগে বলে আসছিলাম যে কেন্দ্রের মধ্যে যে কোণটা, এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ হলো বি ও সি কোণ, বি ও সি কোণ, এবং বৃত্তস্থ কোণ কোণটাকে বলতাম আমরা পরিধির মধ্যে যে কোণটা উৎপন্ন হবে, বৃত্তের পরিধির মধ্যে, এখানে আসলে বি এ সি কোণ বি এ সি। সবাই একটু খেয়াল করো, আমরা ধরে নিলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। এবার আমাদের প্রমাণ করতে হবে যে বিএসি কোণ সমান, বি এ দ্বিগুণ আকারে লিখবো আমাদের, তাহলে বিওসি কোণ, কেন্দ্রস্থ কোণটা আগে লিখে নিই, বিও
সি কোণ সমান 2 বি এ সি কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে কি বি ও সি কোণ সমান কোণ বি এ 2 ইন্টু কোণ বি এ সি কোণ। এই হলো আমাদের বিশেষ নির্বাচন। তারপর অঙ্কনটা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এসি রেখাটা এটা কি কেন্দ্র দিয়ে গেল অথবা কি এসি যা এসি যেটা কেন্দ্র দিয়ে যায় না, তাহলে আমরা কেন্দ্রগামী আর একটা জে এঁকে নেই অথবা কেন্দ্রগামী একটা রেখাংশ এঁকে নেই। এখান থেকে কেন্দ্র দিয়ে অতিক্রম করে এরকম একটা রেখাংশ আঁকলাম ডি। তো অঙ্কন হলো কেন্দ্রগামী রেখাংশ এডি অঙ্কন করি। তো এসি রেখাংশ যেহেতু কেন্দ্রগামী নয়, সুতরাং আমরা কেন্দ্রগামী রেখাংশ আঁকলাম এ এবং ডি। তো শিক্ষার্থী দর্শকরা একটু দেখে নেন, আবার আমি একটু বলে দিচ্ছি। অঙ্কনটা হলো কেন্দ্রগামী রেখাংশ, যেহেতু আমাদের এসি রেখাংশটা কেন্দ্রগামী নয়, সুতরাং আমরা কেন্দ্রগামী একটা রেখাংশ এডি অঙ্কন করে নিলাম। তো সবাই একটু লিখে নাও, আমি একটু মুছে নেব এটা। একটু মুছে নেই। এবার আমরা একটু প্রমাণে চলে যাই। প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা ত্রিভুজ আসতেছে। এখানে এই যে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আমরা আইডেন্টিফাই করে নিলাম। এখানে এই ত্রিভুজটা আমরা যে পূর্বের আলোচনা থেকে আমরা একটু লিখে নিলাম। এই যে এখানে চিত্রটা, তো হলুদ কালারের যে চিত্রটা একটু দেখে নাও, যে এই রঙের এখানে আমাদের বলা ছিল যে এটা ত্রিভুজ, এটা বহিঃস্থকোণ। একটু খেয়াল করি, আমরা যদি এখানে ত্রিভুজটা কল্পনা করি, এই বাহুটাকে বর্ধিত করা হলো, এই বাহুটাকে বর্ধিত করা হলো, তার মানে হলো এটা হলো আমাদের বহিঃস্থকোণ, এটা হলো আমাদের বহিঃস্থকোণ বলতে পারি। তাহলে বহিঃস্থকোণের সম্পর্কটা কি জানি আমরা? সম্পর্ক জানি হলো আমাদের বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান। তো এখানে একটু লিখে নেই। প্রমাণ ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ কোণ বি ও ডি। একটু খেয়াল করো, ঠিক আগে বলে আসলাম যে উৎপন্ন কোণটা হবে কি বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি সমান। তো আমাদের বিপরীত অন্তঃস্থ কোণ দুটো কোনটা আছে এখানে? এটা হতে পারে, এটা এবং এটা। তাহলে এই দুটো আমরা যোগ আকারে দেখিয়ে দেই। একটু লিখতে গেলে লিখতে হবে ও এ বি কোণ, সবাই একটু লিখে নাও, সমান ও এ বি প্লাস ও বি এ। তাহলে এ ও বি কোণের বহিঃস্থ কোণ বি ও ডি সমান কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। তো আমরা বৃত্তের মধ্যে থেকে আরেকটা তথ্য জানি, বৃত্তের ব্যাসার্ধ যেখানে আছে, যেমন এই ত্রিভুজের মধ্যে আমরা হতে পারে বলতে পারি যে ও এ সমান ও বি। কীভাবে জানি আমরা? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এটা একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমাদের আগের আলোচনা থেকে একটু চলে আসবে। এখানে আমরা আগে বলছিলাম যদি দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণটা সমান হয়। এখানে খেয়াল করি, যদি এ এ বাহুটা হয় এটার বিপরীত কোণ ও এ, তো আমরা লিখতে পারি ও এ বাহুর বিপরীত কোণ, অতএব ও বি এ কোণ সমান ও এ বি কোণ।
যেহেতু আমাদের বিপরীত কোণগুলো সমান। এখন আমাদের এই মানটা যদি আমরা এই এই অংশে বসাই দিয়ে আমরা মানটা পেয়ে যেতে পারবো আর কি। তো আমরা লিখি এখন বি ও ডি কোণ সমান, একটু বসিয়ে দিই আমরা, কোণ ও এ বি প্লাস এখানে ও বি এ না লিখে আমরা লিখতে পারি কোণ ও এ বি। একটু বাদে একটু কাজ করে নেই। বি ও ডি কোণ সমান 2 ও এ বি। একটু খেয়াল করি, আমাদের মোটামুটি একটু প্রমাণ একটু চলে আসছে। তাহলে এই কোণটা পেলাম আর এই কোণটা পেলাম, তাহলে এখানে এই কোণটা পেলাম আর এটা চাইতে বি ও ডি কোণ সমান এখানে বি ও ডি কোণ সমান 2 ও এ বি কোণ। ইচ্ছা করলে আমরা বি এ ও কোণও বলা যেতে পারে আর কি। ঠিক একই রকমভাবে আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করতে পারতাম, এই অংশটা যদি হতো, তাহলে কি চলে আসতো আমাদের, এটা লিখে নিই আমরা একই রকমভাবে। একইভাবে সরাসরি এখানে এই কোণটা চলে আসবে সিওডি কোণ। সিওডি কোণ সমান 2, এই অংশটা চলে আসবে ও এ সি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নাও এটা। এটা একটু রেখে দিলাম, এটা একটু কাজে লাগবে। আমি এখন এখানে এই দুইটা যোগ করে দিতে পারবো। অতএব কোণ বিওডি প্লাস কোণ সিওডি সমান 2 কোণ ও এ বি প্লাস 2 কোণ ও এ সি। বা একটু খেয়াল করি, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রটা একটু আরেকবার এঁকে নেই। এটা একটু খেয়াল করি। তো এখানে এ বি ও সি ডি, একটু খেয়াল করো বি ও ডি কোণ। তাহলে বি ও ডি কোণ হলো এই অংশটা, আর তারপর সিওডি কোণ হলো আমাদের এই অংশটাতে। দুটাকে একসাথে পড়তে গেলে কি লেখা যায়? নিশ্চয়ই তোমরা সবাই এটাই বলবে, বি ও সি সমান 2। একটু খেয়াল করি, আমরা দুই জায়গা থেকে 2টা কমন নিতে পারি, তাহলে ও এ বি প্লাস ও এ সি। এইবারে এই অংশটা একটু মিলিয়ে নাও। ও এ বি এই অংশটা হলো ও এ বি, আর এই অংশটা হলো ও এ সি। দুটাকে একসাথে বলতে গেলে কি বলা যায়? সবাই একটু চিন্তা করো। তাহলে কি হচ্ছে এখানে? সরাসরি বি এ সি কোণ, 2 বি এ সি কোণ। একটু দেখো আমাদের প্রমাণটা যে লিখছিলাম এখানে পুরোপুরি মিলে গেল। এখানে অংশটা এটাই লিখতে পারি আমরা। এখানে লিখে দাও প্রমাণিত তো আমাদের মূল আলোচনায় কি চলে আসলাম, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এটা ছিল কেন্দ্রস্থ কোণ, এটা ছিল আমাদের বৃত্তস্থ কোণ। এই হলো কেন্দ্রস্থ কোণ সম্পূর্ণটা, এটা হলো বৃত্তস্থ কোণটা সম্পূর্ণ। চাপ হলো আমাদের বিসি। তাহলে আমরা পেয়ে গেলাম বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। এখানে আসলে তোমাদের বইতে দেখবেন একটু উল্টা করে দেওয়া আছে। যদি বলা হয় বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা যদি আগে বলে বৃত্তস্থ কোণ এটা, তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এইভাবে লেখা যেতে পারে। যদি আমাদের কোনটা প্রমাণে থাকে একটু নোটবুক লিখে নাও।
যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আসলে এটা দিয়ে আমাদের শুধু বিব্রত করা, এখানে কিন্তু একই লাইন, যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হাফ আকারে চলে আসবে। তো আমরা বলতে পারবো যখন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সবাই একটু মার্ক করে রাখো। এটা একটু মুছে নিই। যেহেতু আমরা মোটামুটি উপপাদ্যটা পড়ে আসলাম, আমরা একটু কিছু বিশ্লেষণে চলে যেতে পারি। ছোটোখাটো একটা বিষয় যেগুলো আমরা দেখলে ইজিভাবে বলতে পারবো আর কি, তথ্যগুলো সম্পর্কিত। কারণ আমরা একটু খেয়াল করে সবাই, তোমাদের একটু মৌখিক তথ্যগুলো একটু খেয়াল করে কত লিখলাম DEF, এটা হলো ও, এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। আমাদের আজকের আলোচনায় যদি আমাদের এটা বলা হয়, যদি উল্লেখ থাকে এটা 30 ডিগ্রি, তো এটা চিন্তা করে বলো তো দেখি যে EDF কোণ 30 ডিগ্রি, তাহলে EOF কোণ কত ডিগ্রি হবে একটু চিন্তা করো। নিশ্চয়ই সবাই ধরতে পারছো, এটা আসলে যেটা এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক। এটা হলো দ্বিগুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাওয়ার কথা। তাহলে আমরা এটা কত হবে EOC, নিশ্চয়ই আমরা বলতে পারি। তাহলে লিখতে পারবো কি 2 × 30 60 ডিগ্রি। এবার একটু অন্যরকমের চিন্তা ভাবনা চলে যায়, যদি এরকম থাকে, এখানে একটা বিভিন্ন বোর্ডের প্রশ্নেতে এরকমটা ছিল যে EOD কোণের মানটা আমি 30 লিখলাম না, যদি এটা 30 না হয়, মনে করো এটা লিখলাম হলো x, এই মানটা লিখলাম কত x, আর এটা বলা আছে x + 60, তখন আমি কি করে এটাকে x এর মানটা বের করতে পারবো, অথবা এই মানটা, তখন আমাদের দুটোই অজানা থাকতে পারে, আমরা কিভাবে বের করে নেব এই কৌশলটা একটু শিখে নেই। যেহেতু আমরা জানি, তা আমরা উপপাদ্য অনুযায়ী পেয়ে যাব, আমরা কি জানি, আমরা হলো EDF, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে নেই, সমান EOF। তো কি চলে আসে এখানে, এটার মান হলো 2x, এটার মান হলো x + 60, বা সমাধানে চলে আসো 2x - এর x = 60 বা x = 60 ডিগ্রি। তো আমরা নিশ্চিত বলতে পারি এই মানটা কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হলো, 120, 60 + 60 হলে 120 ডিগ্রি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই ধরনের যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্কিত যে ধরনের প্রশ্নগুলো থাকবে বিভিন্ন বই থেকে, বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো দেখে তুমি বুঝতে পারবে। তোমাদের এখানে বইয়ে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, মেন বইটা একটু খুঁজে দেখবে। এইগুলা তোমাদের আগামী ক্লাসে আমরা এই রকম তথ্যগুলো জেনে নেব আমরা, যে আমরা কেমনটা কতটুকু করতে পারতেছি, কতটুকু জানলাম। তা আমাদের
মনোহরদী অনলাইন পেজে তোমরা সবাই কমেন্টস করে তথ্যগুলো জেনে নেবে বা জানতে চাইবে। আসলে গণিত হচ্ছে আলোচনা সম্পর্কিত একটা কৌশল, আলোচনা ছাড়া এটা সম্ভব না। শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষাক্রমের পাঠ্যক্রম অনুযায়ী আমাদের এই আলোচনাগুলো হবে। তো আমাদের করোনার ক্রান্তি লগ্নে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছে, তো তোমাদের কমেন্টসগুলো ফেসবুকের কমেন্টস বক্সে পাঠিয়ে দিবে, তাহলে আমরা পরবর্তী থেকে সমাধানগুলো করতে পারবো। তো আজ এই পর্যন্তই। আমি আব্দুল হান্নান আপনাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।